হ্যালো গাইস, ওয়েলকাম মাই টু ইউটিউব রিম্পা ব্লগ 143। তো তোমরা আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো হয়তো অনেক কদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালোই আছো। তো তোমরা হয়তো ভাবছো যে আমি হয়তো তোমাদের সাথে কথা বলছিলাম না কেন। তো কদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমি হয়তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কালকে আমার হচ্ছে বার্থডে, তো বার্থডে মানে কালকে আমার শুভ জন্মদিন, বার্থডে ছিল। তো তোমরা হয়তো দেখতে পেয়েছো ভিডিওটাতে, তাও তোমাদের সঙ্গে পুরোটা হয়তো শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করা যাক এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো ভাবছো মা কী রান্না করেছে। তোমার মা রান্না করেছে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আলু ভাজা, পোস্তর বড়া, ঢ্যাঁড়স ভাজা, আর স্যালাড ছিল, ডাল ছিল, পটল আলু তরকারি ছিল, মাংস কষা ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল, দই ছিল, মিষ্টি। তো আমার মা শুভ জন্মদিনে এই আমাকে রান্না করে দিয়েছে। তোমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নাকি আমি কতটা বুঝতে পারছি না, তো তোমরা দেখে নাও। তো সন্ধেবেলায় আমি কেক কাটছি, তো আমার পাশে বর আমার দাঁড়াতে চাইছে না, লজ্জা করছে। তো আমি বললাম না না, এসো দুজনাই কেকটা কাটি। তো এই তো কেক কাটছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেকটা কাটছি। তো আমার বর ভীষণ হাসছে, লজ্জা পাচ্ছে। ও ক্যামেরায় আসতে এমনিতেই ভীষণ লজ্জা পায়। তো আমি কেকটা কেটে ওকে প্রথম খাই দিলাম, তারপর ও আবার আমাকে কেকটা কেটে খাই দিল। আমি আবার একটু গালে জোর করে মাখিয়ে দিলাম কেকটা। তো মাখানো হয়ে গেল, তারপর আমি আবার কেক কাটলাম, কেটে আমি আমার মাকে একটু খাই দিলাম। তারপর আমার মা আবার আমাকে একটু খাই দিল। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ভিডিওটা কতটা বুঝতে পারলে দেখো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।